রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিনের ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার পরে হ্যাঁ তার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কয়? কারবার কি করতে টেয়া কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয় আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা ছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে একেবারে। এবারে আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিয়েছি আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে এটাই দেবে হুদ্দালাওনের কথা। কিরে ঠিকটা শুরু, কিরে ঠিকার আওয়াজটা কম রে, এবারে কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক আর কয় দিত। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন বসছিল, আসছিলেন কেন? থাক উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে আমার তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা, এই লোকগুলা। আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন, কারণ এটা তো আপনাদেরকে মিটাইতে হবে স্থানীয়ভাবে, ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়েন, তাইলে কি হবে পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিন, এটাকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন আপনি? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না, দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন পড়েন আলহামদুলিল্লাহ। তা আমাদের আব্বা কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী, সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা আদম এবং হাওয়া দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইল। কয়টা? 3টা। আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? 3টা। কথা কয়েন সবাই, কয়টা দিছে? 3টা জিনিস দিছে, চাইছে 3টা। এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ,
আমার দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ, আমার তার জান্নাত টান্নাত কপালও নাই। আমারে তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তা আমারে আর রাহুল না কেডা, আমারে 3টা জিনিস দিবা। পারা না? তুমি কইতা না? তা কয় সকলে কইতে আছে কি তারে এটা কারবারটা কি তা? 3টা কয়টা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছ, দরখাস্ত। তা বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইলেন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ, আপনি কইলেন এত 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 বাগ্যা দুমদুরা রেখে মাহফিলে যখন আইছেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কর। এই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সইরা গেইতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না। আপনি চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই, এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আওয়াজ কম, সুবহানাল্লাহ। আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটা ঠিক নাকি মুখ লাগে এবার? আমরা দেশ তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফেসলাইকা যে গাউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কর। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? 1 নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন বলে সুইটটা ফলাবেনের মতো। কি তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর না, আল্লাহ মঞ্জুর করছে। এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল নাউজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ, আমিন কর। 2 নম্বরে আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব, খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? 1 লাইন আগে নাউজুবিল্লাহ, 1 লাইন পরে এটা বুঝা কালবারটা করাইলেই তো ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে? 3 নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো,
মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোন তো মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না, আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝ জ্বালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছ বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেরাদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 100 কোটি? সচেতন শ্রোতা মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা। দেখা দেখা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে ওইয়ে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা রুজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কই যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব মিল্লা হিসিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারাতে আইছো হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলাই। সুবহানাল্লাহ কনা তো কথাটা রুজন দেখছেন নি? সুবহানাল্লাহ কনা কেন জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোডা বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওয়ানের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়া দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ কেন ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারে আইছে। এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে 2 আনা দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সবে কইছে টর্চলাইটটা নিচেন নি, টুপিটা লইয়া যান না মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছে? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিল গিয়া যা মেলার ভিতরে খাইতে পারস না, হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিডি তো এটা জানে না। মার হাবা কইতেন না? দেখছেন এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও
নবীজি যখন আসলেন ১,৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা, বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। পঙ্খরূপে আমরা একটা বুঝ নিয়া বাড়িতে যাব, আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইড বারের বালা গিয়া দাদাগিরি যে দেখা ঘুমুর করে যে বিডিটা লইয়া পড়ো, রুল নম্বর ৬০। রুল নম্বর ১ কা, ২ কা, ৩ কা, ৬০। দাদাগিরি দেখাও ৬০ রুল নম্বর। সরম আসেনি? আবার বেড়াগিরি দেখায়, কথায় কথায় বলে খিচ্ছালায় গম্বুর করিয়া। খারাপ শব্দ, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আগে। আচ্ছা, এখনো সিহন কথা আছে কইলে তা, এই যে আল্লাহ ৩ বার কইলো মার কথা, কারণটা কি? তা রইদে ফুড়ে আব্বায়, ধানের বাল লয় আব্বায়, বাসের সাদৌড়ে আব্বায়, গুসলিংডি দেয় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, ৪ বা ৩ বার কইলো মার কথা, কারণটা কি? কয় কারণ আছে। কইলে তা ১ নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, ১০ মাস ১০ দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়, ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আদলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি ১ সপ্তাহ ঘুমাইবা, ১ সপ্তাহ বাথরুমে যাইবা, ১ সপ্তাহ গোসল করবা, এই ১ সপ্তাহ আদলা ইটটা ১ সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার ১ সপ্তাহ টাইম দেই, তুমি কবে হুজুর মাপ চাই, করা টেহা দিয়ালাই, ইটটা খুললাই ৫,০০০ টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো আস্তা ইট কয়েন গীতটা, আস্তা ইট দিলে তোতে ফইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মা, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মা ১০ মাস ১০টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত? একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না? মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই? এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু ১০ মাস ১০ দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য ১০ মাস ১০ দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রুল নাম্বার ১ হয়ে গেছে। কষ্ট হইতেছে না? ২ নাম্বারে, তুমি যখন দুনিয়াতে এসেছো, কোন পুরুষ বুঝবে না এই কষ্ট, কত কষ্ট। কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া
মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়, আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফেনে যখন ধমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লইছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিনের ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কয়? কারবার কি করতে টেয়া, কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা ছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে ক্যামেরা, এবারে আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিয়েছি আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে এটাই দেবে হুদ্দালাওনের কথা। কিরে ঠিকটা শুরু, কিরে ঠিক আর আওয়াজটা কম রে, এবারে কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক আর কয় গীত মার হাবা কয় না ভাই, ও ভাই কারবার কি একটু বাচ্চাগুলা কি আপনার কেউ দেখেন না এখানে? এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলা, এই তোমরা দেখো না? থাক আর করবে না, একবার চুপ। এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট, তুই এই বয়সে এটা করস, বাঁচলে জানি কিতা করস কি বুঝো? আমিন কর ভাইও, চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন। এই মা, অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আমরা ফোলাবান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ভাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয়, এরপরেও মায়ের একদম দুধের ঋণও শোধ করতে পারবি না, ঠিক কিনা? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমি। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না। কত শখ করে আদর করে আব্বায় আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে, তে বউ ফাইয়া বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটে দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদাও অনের লেগিয়া কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ হলো হইছ, আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছো। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো, যেই দিন তোমার ফুট যে যখন ছোটো ছোটো করে কাট দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির ধরে বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো, ঠিক কিনা? এলাকার আম্মা যারা, বিদ্যা করে আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুতেরে আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে আপনার ফুতের বউয়াইয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো, ঠিক কিনা? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কামো লাগে, অহন লাগে না? অযুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হইয়া আসছো, তোমরা শোনো,
তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কইরো না। তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইটা এমনি এমনি হইছে না। তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরেতে বড় হইছে। তোমার শাশুড়িয়ে তার লাগিয়া কি না করছে গো বউ। আজ যা তুমি জামাইওয়ালা হইছো, একবার চিন্তা করলা না তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? এবিডির ফুট দেখা না তোমার জামাই। তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি এর কি তা তুই তো না, ঠিক নি রে? একটু চিন্তা করে চললো যুবকেরা, ও যুবকেরা, বউয়েরা অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব, আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান, আপনি টেহা পয়সা বাহের ফিসে খরচ করে আলান। আপনারা কি আর ভাই নাই? আপনারা নরম পাইছে, আপনি নইলে কামাই বেশি করেন, আপনি সব টেহা মার ফিসে খরচ করেন। আর তোমারও ফার্মে ধরছে, ঠিক আছে, আমি সব টেহা দিতাম গেরে। তে মেল বইয়া সেটা কইছে আম্মা বা চোকার মরুক, আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না। কথাটা কি হয়েছে? এই কথাটা হয়েছে? তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি না দিলে নাই, তোরা একটা দিলেও আসত না দিলেও আসত। আমি যতক্ষণ বাচ্চা থাকি, আল্লাহ আমার যে দুঃসামর্থ্য দিছে, আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে, মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না। এইটা ছিল একটা সন্তানের কথা, ঠিক কিনা কয়? আমারে ঘর হইতে হইতে বউয়ে কান ফড়া দিছে, তুমি হইতে হইতে কান ফড়া লইতে আসো যে আপনি মাল লেগে এত খরচ করতেন গেরে, বাহের লেগে এত খরচ করতেন পারে, তুমি প্রশ্রয় দাও কি তা? যেই মাত্র কইছে যে আপনি মাল লেগে এতটা খরচ করেন গেরে, লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না গেরে আমার মাল লেগে আমি করতাম না তুই করবি, আর আমার মাল লেগে আমি করতাম না তোর মাল লেগে করা। সুবহানাল্লাহ কন্যা গেরে। তখন তো কইল আরে বাবুরি নমুনা খারাপ, একটা মাটিত ফরতো না, যেটা পরে হেঁটে বুধটো হাইয়া দিব। খুব সাবধান, আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরে একটা বেডিতে রাত আছে, কারণ হরিয়ে ফুতের কাছে লাগায় কয় তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো হন ফাজুনরা তার মায় তার কানে কানে বউয়ের নামে জাতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরুর রাজ্য ফিটা দিতাম পারছে না, গরু গিয়া করা দিয়া লাই ফাত ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা আপনি কামটা মুড়েও ভালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়িয়ে মিল্লালাওন, যদি মিল্লালাইতেন পারতেন তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচলেন, ঠিক কিনা? হৌড়ে দমক দিলে ভিডিও যদি কইতো আব্বা আব্বা আনিলা দিন নাই, আমি হন এবিডির বউ, আমি এবিডির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুটের বউ হয়ে আইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে ফুতরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ খুললাম, ঠিক নি রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপ আর হাত তুলতে পারে না, ফুতেও হাত তুলতে পারে না, তখন সমিতি করে কান্দ তৈরি আনে, ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? বা কথা না কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি উফুরছি মার হাবা কয় না রে? আচ্ছা 1 নাম্বারে মা, রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফেরো ধরছে, কথা মনে আসেনি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কেড়ে কই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাইও বউ গো বাচ্চা যে জন্ম দিছো কিরকম কষ্ট, দেখবা বড়বড়াই আসো এর পানি ডিসাইরা দিব, ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পরে জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাগ পড়াই লাইছে। হরিয়া কয় কি থাকো বউ,
আম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আইও 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 নিয়া ফিস ধরে ফাঁক গড়ো, রান্না করো নিরাল জাগাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কুদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না। এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্লাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলারায় বোধ হয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামনের সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা দুইটা পাও তোর মার কলজাটার ভিতরে দুইটা লাথি দিয়া আইছে। তোর মাথাটা ছিল উপরে, তোর ফাউডিয়া ছিল নিচে। মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, স্যালাড একটা ফলটি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উপরের দিকের মাথাটা আইয়া পরে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা দুইটা ফাউ দিয়া মার কোল জারার ভিতরে দুইটা লাথি পড়ে। মায়ার সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নানি থাকে ব্রাহ্মণবাড়িয়া, লোক ফাড়াইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে। সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর দাদির নানিরে দেখা তোর মা একটা সিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো, আমি বোধ আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না আম্মা, তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না। তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথার সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে। বেআইনে বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় তো আর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না সিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথাটা যখন নিচের দিকে নামছে, তুই নিচের আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দো বেহুশ, তোর মার দো আর হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া পড়া রইছে। তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটারে একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সগর বগর চায়। আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা
আম্মা, আম্মা গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তরে তেনাতুনা দিয়া ফেসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়া দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না। একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা, তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করব কার সাথে? আর ইবাদত করব কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তাহলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা, ঠিক কিনা? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখল তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন? মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস আম্মা গো, তুমি যে এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানলি তোর মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা কও? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হেতার বাহে বিদেশতে মোবাইল পাঠাইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কাজ্যা করস। একবার জিগেলি না আম্মা, তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি দি ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই। তোর মা থাক না হইলে মরক, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাগল হইছ, ঠিক কিনা? কুতুর চিন্তা করে চলল বাবা। একদিন মোবাইল লইবা, মাই তো না, মোবাইল লইব, টাকা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি। কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যেদিন মা চলে যাবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে। আল্লাহর নবী কোনদিন মা দেখেন, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির। এবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয়, নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, তোর আম্মায় আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে। উপায় নাই, উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো,
কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো, আল্লাহ নবী জব করলেন, ওর ভাগ বসালেন গুস্তে। লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার এক পটলা করে এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মা, কে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন। মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলে। দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম কলজাওয়ালা বেডিডা, বেডিডা কারা? কলজাওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন রে বেডিডা নবীর চাদর বয়, এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে তারা যেই ফেলে ফেল চায়, তারা জানতো চায় মহিলারা কারা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না দাও। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তো আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না। তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা জোতা বানাই দিতাম। আজকে যে মহিলারা আমার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলাটার বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া দোয়া মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবা না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন না, উঠা ভালো লক্ষণ না। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, শোনেন, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতে যাই তো চায়, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হল। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধ হয়, এসি টেসি লাগাইতো মনে হয় বোধ হয়। এই জান্নাত সুবহানাল্লাহ লাগায় না তো। এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতে যাই তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটে যায়, তা থাহে না থাহে তার সন্দেহ আছে, ঠিক নিও। সুতরাং দুনিয়ার জান্নাত বইয়া প্র্যাকটিস করো না কুদ্দুরা, তো না আসল জান্নাত গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইল মসজিদ আর হইল মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়। আর জাহান্নামের টুকরো হইল বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা কও? দোহানো রাতের 12টা বাজা দিকা দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে, তুমি এত ধর্মত করে তোমার লেগে জাফা লাইতে পারি না। দোহান বন্ধ করে লেগে দোহান দাঁড়ে বেড়ে ফোটায়, হেগুল দিয়ে তো হেবিটা আলকা দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হলাইয়া যাইতো মনে কয় না। আর মাহফিলটা তাইলে 12টার লেগে, আরে বাবুরে কয়ে দাও
লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমার মাদ্রাসার টিউনু আইছে। কিউনু কথা কোনো তো কিউনু আমার মাদ্রাসার টিউনু আইছে। আইসে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, ফোটার পরে শরীরটা কাটছি। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকা লইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইছেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কারণ কলা খাওয়া যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কে রে স্যার, কয় আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো হইয়া রয়েছে, বালা কলাটা ফটছে, ফটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালার সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদার মাদ্রাসা ভাল লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়া লাইতা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ নবী কয়, শোনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটের মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায়, মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কুদুর কইয়া দেন। কই নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা ও আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই পানিতে লাভ দিয়া সব মাছ টানুটা জায়গাতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর পানি থাকতাম না, ওখান থেকে হুক না থাম? এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হইল পানির। গভীর পানির মাছটা যেমন, মুমিন মসজিদে তেমন। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিচারণ লাগে না, এই পাখিটায় ঘুমের উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি যে গেতো চায়, কয় আমার আকাশও ছাইরা দাও, আমি কাম লাগলে না খাইয়া থাহাম, খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাসার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইডে ছটফট করে বাড়িতে চায়, মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও, তার দৈরা রাউন জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনাজা। মোনাজাত কিতা তে যে অর্ধেক সালাম ফিরাইছে পরে যে গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে কেন, এটা তো তার কপাল বালা, ঠিক কিনা ক? খালি ফোমমালা মসজিদেতে বাড়িব। আমরা যেই ক্ষেত্রতের একদল মানুষ যে 2024 সালে হইব, 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগে কইছে তোমরা মুনাফিক। তোমরা কি মুনাফিক? যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মনটা কয়, মাহফিলও গেলে বাড়ি যে গীতা মনটা কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কোম্মালা বাড়ুইবা। আমরা কি মুনাফিক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে।